আ চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে চিড়া রসপুলি। যদিও এটা অনেকেই চিনেন আবার অনেকেই চিনেন না। তবে যারা চেনেন না তাদের জন্যই আজকে আমার এই রেসিপি। তো যারা আম এই পিঠাটি কখনো খাননি বা চেনেন না, আ আপনারা রেডি হয়ে যান। যদি পারেন তাহলে একটা খাতা কলম নিয়ে বসতে পারেন। যখন ফ্রি হবেন তখন এই পিঠাটা বাসায় বানিয়ে খেতে পারেন। তো ১ম এ আমাদের এই পিঠাটার জন্য কিন্তু আমি গুড়ের একটা আম শিরা বা যেটা আমরা বলি রস, সেটা আমরা করে নিয়েছি। তো এটার জন্য আমি কিন্তু তেজপাতা আর এলাচি এটাতে দিয়েছি। আর আ এখানে কিন্তু স্পেশাল থাকবে হলো চিড়া। আ চিড়া ছাড়া এই পিঠাটা একদমই হবে না। তো আমি ১ম এ চিড়াটাকে হালকা ধুয়ে রেখেছিলাম প্রায় ০.৫ ঘন্টার মতো যেন পানিটা সবটা শুকিয়ে যায়। তো এখন আমি এটাতে ১ চামচের মতো, এখানে আমার ১ কেজি চিড়া আছে। তো ১ কেজি চিড়ার জন্য আমি এখানে লবণ ১ চিমটি লবণ নিয়েছি। প্রায় ০.৫ চামচের মতো। তো দিয়ে ভালো করে আমি চিড়াটা একদম মেশ করে চটকে একদম প্লেন করব না, একদম প্লেন হবে না। এটা একটু থাকবে এরকমই, হ্যাঁ? যত একটু থাকলে পিঠাটা আরেকটু ভালো হবে। তো আমি এটা ০.৫ ঘন্টার মতো রেস্টে রেখে দেবো। তারপর আমি এটা থেকে লিচি কাটবো। এটাতে লিচি কাটার জন্য আমার ময়দা লাগবে। তো এখানে আমি প্রায় ১০০ গ্রামের মতো ময়দা নিয়েছি, যাতে হাতে দিয়ে আমি ভালোভাবে পুলির শেপটা আনতে পারি। তো দেখতে পাচ্ছেন যেহেতু এই পিঠাটা অনেকেই জানেন না, তো ভালোভাবে যদি শিখতে পারেন তাহলে কিন্তু খুবই কম খরচে আপনি বাসায় এরকম একটা পিঠা মানে বানিয়ে নিতে পারবেন। তো এই হচ্ছে আমার পিঠার শেপ দেওয়া শেষ। আ আমি এরকম কয়েকটা পিঠা বানিয়ে নিয়েছি। এখন আমি সাদা তেলে একদম কম আঁচে ভেজে নেব। একদম লাল করে, ভালো একটা লাল যে কালারটা আসছে একদম ব্রাউন, সেটা সেরকম করে আমি এটা ভেজে নেব। ভেজে নেওয়ার পর যে শিরাটা যে আমার একটু বলক আসবে, একদম ঘন ঘন টাইপের হয়ে যাবে এবং গরম থাকা অবস্থাতেই কিন্তু শিরাতে আমি আমার এই পিঠাগুলো দেব। তবে পিঠাগুলো কিন্তু একটু ঠান্ডা হতে হবে, না হলে শিরাটাতে আবার তেলটা উঠে যাবে। আবার যদি আপনি মনে করেন যে শিরাটা আপনার ঠান্ডা হয়ে গেছে, তো আপনি গরম করেও পিঠাটা আ পু অ যে পুলিগুলো আমি বানিয়েছি, এটা আমি গরম শিরাতে দিয়ে দিয়েছি। প্রায় ১ ঘন্টার মতো এটা আমি ডুবিয়ে রাখবো। তারপর দেখাবো যে এটা কিভাবে একদম রসবর্তি হয়ে গেছে। এবং পরিবেশনের জন্য আপনি ছোট প্লেট বা ছোট বাটি এগুলোতে